Hello student, welcome to my channel Basic Science Nobul 321। আজকে যে বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এসসি 125 এবিটিএ 2024 এর কেমিস্ট্রি পেপার। আমরা আগে এসসি 200 এর পেপার ডিসকাস করেছিলাম, ওখানে বলেছিলাম যে এসসি 125 এর কোশ্চেনটাও অর্গানিকের পার্টটাও ডিসকাস হবে, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাওয়ায় সেখানে করা যায়নি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা এসসি 125 এর অর্গানিক পার্টের কোশ্চেনটা আমরা ডিসকাস করি। আগে দেখো, প্রায় 10টা পেপার আমাদের ডিসকাস হয়ে গেছে, কিছু 10টা পেপারে কিছু পার্ট অল্প অল্প বাকি আছে। একটা কোশ্চেন হয়তো একটু ভুল বলা হয়েছিল 271-এর, ওটা আমরা কারেকশন করে নেব। আর বাকি আমরা টোটাল 15 কোশ্চেন পেপার ডিসকাস করবো বলেছিলাম তোমাদের, প্রায় 11টা হয়ে গেছে। তো আর 4টে আমি আপলোড করে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওগুলো। আর তোমাদের ভিডিওগুলো যদি কাজে আসছে তাহলে সাবস্ক্রাইব করো, নতুন যারা, পুরনো যারা তারা শেয়ার করো, লাইক করো। আর চলো আমরা ভিডিওটা আজকে শুরু করি। ফার্স্ট দেখো 4 নম্বরের, তাহলে এসসি 125 এবিটিএ 2024 কেমিস্ট্রি। এর হচ্ছে দেখো 4-এর এফ, এখানে দিয়েছে C6H5Cl ও CH3CH2Cl, এদের মধ্যে জলীয় দ্রবণে কোনটি দ্রুত আদ্রবিচ্ছিন্ন হবে? দেখো, অর্গানিক পার্ট শুধু করছি এমনটা নয়, আমরা এই পেপারগুলো সবই ফুললি সলভ করেছি। ফুললি সলভ আগের পেপারগুলো যেমন হয়েছে, এগুলোরও তাই ফুললি সলভ আমরা করব। তো ফুল সলভ আমরা পেপার সবগুলো যেমন করেছি এটাও তাই করব। আমরা অর্গানিক, ফিজিক্যাল, ইনঅর্গানিক পার্টে ভাগ করে নিয়েছি, সেভাবেই কয়েকটা পেপার করব। আগে এরকম কোশ্চেন ওয়াইজ ছিল সলভ করছিলাম, এটা একটু অন্যরকম ভাবে করছি। তো ভেবো না যে শুধু অর্গানিক পার্টটা সলভ করব, তা নয়, ফিজিক্যাল পার্ট, ইনঅর্গানিক পুরোটাই এমসিকিউ, পুরোটাই সলভ হবে। তোমরা দেখতে থাকো। এবার বলতে দেখো দ্রুত আদ্র বিশ্লেষণ কেন? আমরা আদ্র বিশ্লেষণের জন্য আমরা দেখছি এখানে ক্লোরোবেনজিন দিয়েছে, আর এটা ইথাইল ক্লোরাইড দিয়েছে। তাহলে এখান থেকে এই কার্বোক্যাটায়ন ফরমেশনটা হওয়া সম্ভব নয়, কিন্তু এটা এই কার্বোক্যাটায়ন হওয়াটা সম্ভব। ঠিক আছে, কেন এটা সম্ভব নয়? এখানে বেঞ্জিন রিং এটা sp কার্বন হয়ে যাচ্ছে, যেটা বেঞ্জিন রিং এর স্ট্রাকচারকে কি করছে বলো, সাপোর্ট করছে না। এখানে স্ট্রাকচার sp2 প্রত্যেকটা কার্বন, এই কার্বনটা যদি প্লাস চার্জ চলে আসে তাহলে sp হয়ে যাবে, সেটা কিন্তু এই বেঞ্জিন রিং এর গঠনকে সাপোর্ট করছে না। এটাতে দেখো এটা sp2 কার্বন ফর্ম করছে, তো এটা স্টেবল হবে। তো এখানে আমরা দেখছি যে এই দুটোর মধ্যে সহজেই আদ্র বিশ্লেষণ কোনটা হবে বলো, এটা হবে। কারণ হিসেবে আমরা বলবো যে জলীয় দ্রবণে এ সহজেই হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্ম করে, এ কার্বোক্যাটায়ন ফর্ম করে না। আরেকটা কথা বলতে পারো যে রেজোন্যান্সের জন্য এখানে কার্বন ক্লোরিনের, বেঞ্জিন রিংয়ের কার্বন ও ক্লোরিনের মধ্যে ডাবল বন্ড চলে আসছে বা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসে। এই বন্ডটাকে ব্রেক করা অত সহজ হয় না, কিন্তু এখানে ওরকম কোনো ক্যারেক্টার আসে না। তো এটা এই সহজেই কি হয় বলো,
আদ্যবিশ্বজিত হয়। আর এখানে ডাবল বন্ড ক্যারেক্টার, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসার জন্য এটা সহজে আদ্যবিশ্বজিত হয় না। একটা মিনিট। তো ফার্স্ট কোশ্চেনটা এভাবে হলো। সেকেন্ড কোশ্চেন দেখো আমাদের দিয়েছে যে এটা আগের পেপারটাতে ডিসকাস হয়েছিল যে এটাতে এনবিএস যোগ করলে কি হবে। বারবার কিন্তু আমরা লেখো, অর্গানিক লিখবে, নাহলে কিন্তু সমস্যা। এটা পারঅক্সাইড দিয়েছে, এখানে একই রকম হবে। এটা অ্যালাইড বেঞ্জাইলিক পজিশনে কি হয় বলো, ব্রোমিনেশন হবে। পরেরটা আরো সহজ কোশ্চেন, এটা অনেকবার হয়েছে। এটা কি হবে বলো, বেঞ্জিন রিং, এটা COOH, এটাতে আমরা AgOH আর একে 2 নম্বরে Br2CCl4 দিয়েছি, CCl4। এক ধাপে যদি আমরা লিখি এটা কি হবে বলো, ব্রোমোবেঞ্জিন পাবো প্লাস AgBr পাবো প্লাস CO2 পাবো। স্টেপ ওয়াইজ যদি দেখি তাহলে এটা প্রথমে COOH, সিলভার হাইড্রোক্সাইড দিয়েছি, তো এটা সিলভার বেঞ্জয়েড তৈরি হবে COOAg। তারপর এটা Br2CCl4 দিলে হোনস্টিকার রিঅ্যাকশন হবে, তো আমরা ব্রোমোবেঞ্জিন পাবো। ওকে, পরের কোশ্চেনে চলে যাই। এটা দেখো পরের কোশ্চেনে দিয়েছে কিউমিন টু ফেনল, সবার পরিচিত এটা। এমি লেখা আছে মানে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এমি মানে এখানে CH3 আছে। এমি মানে কি আছে বলো, এটা CH3। তো এটা বেঞ্জিন রিং, এটা বলা আছে CHMe2, CO2, এটা 95 থেকে 135 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এ, এখানে লঘু অ্যাসিড, আর এখানে দিয়েছে দেখো হিট, এটা B+C। এটা নিয়ে একটা শর্ট ভিডিও, এর মেকানিজম নিয়ে একটা শর্ট ভিডিও আছে, খুব কম সময়ে তোমরা দেখে নিও। কিউমিন হাইড্রোপারঅক্সাইড টু ফিনল অ্যান্ড অ্যাসিটোন, এটা কিন্তু দেখো, এর মেকানিজম আমি কিন্তু ওখানে ডিসকাস করেছি। প্লেলিস্টে গিয়ে দেখো, ওখানে অর্গানিক নেম রিঅ্যাকশন বলে আছে, ওখানেই আছে। তো এটা আমরা এইভাবে আঁকবো, C বন্ড H, এটা Me, এটা Me, তো এখানে অক্সিজেন দিলে এটা কিউমিন হাইড্রোপারঅক্সাইড ফর্মেশন হবে, C বন্ড O বন্ড H, এটা CH3, এটা CH3, এটা আমরা ডাইলুট অ্যাসিড দিচ্ছি বা লঘু অ্যাসিড দিচ্ছি। এটা ফেনল পাবো আর অ্যাসিটোন পাবো। ওকে, এটা অ্যাসিটোন হবে আর এটা ফেনল হবে। এটা বোঝা যাচ্ছে না, লিখি ভালো করে, প্লাস CH3, C ডাবল বন্ড CH3। পরের কোশ্চেন আমরা চলে যাই। পরে দিয়েছে দেখো, এটাও জি এর বলছে এটা 2, সোডিয়াম ফেনক্সাইড বলেছে ONA, এখানে কার্বন ডাইঅক্সাইড
122 140 ডিগ্রি সেন্টিগ্রেড আর 4278 atm। এখানে বলছে দেখো আমরা এটা পাবো, এটা H প্লাসটা লেখা নেই, তো একবার লিখবে এটা স্যালিসাইলিক অ্যাসিড পাবো। এসি মানে এখানে বলেছে Ac2 অ্যাসিডিক অ্যানহাইড্রেট, তাহলে অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিলে আমরা জানি এটা অ্যাসপিরিন পাবো, ও সি ডাবল বন্ড ও CH3, আর এটা COOH যেমন ছিল তেমন। এবার বলছে দেখো আরেকটা দিয়েছে মিথানল CH3OH আর গাঢ় H2SO4, আর এটা অয়েল অফ উইন্টার পাবো, মিথাইল স্যালিসাইলেট পাবো, এটা মিথাইল স্যালিসাইলেট পাবো। এবার বলছে দেখো টার্ড বিউটাইল ইথাইল ইথার। পরের কোশ্চেন আমরা চলে যাই, এটা তোমাদের লেখা হয়েছে। পরের কোশ্চেন দিয়েছে টার্ড বিউটাইল ইথাইল ইথার অথবা এটা জি এর অথবা 4 এর জি। টার্ড বিউটাইল ইথাইল ইথার উইলিয়ামসন ইথার সংশ্লেষণের মাধ্যমে কিভাবে তৈরি করবে। আমাকে আগে স্ট্রাকচারটা লিখতে হবে। CH3 বন্ড O বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে টার্ড বিউটাইল ইথাইল ইথার। দেখো আমরা উইলিয়ামসন ইথার সিনথেসিস করব, তাহলে আমরা কি কি নেব, তাহলে দুটো ওয়ে হয়, একটা আমরা এটা নিতে পারি O minus Na plus CH3 CH2I, বা 2 নম্বর আমরা এটা নিতে পারি CH3 এটা I plus CH3 CH2 O minus Na plus। এদের মধ্যে কোনটা চুজ করব, তাহলে আমরা জানি উইলিয়ামসন ইথার সিনথেসিস SN2 রিঅ্যাকশনের মাধ্যমে হয়, তাহলে যে কার্বনটার সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ আছে সেটা আমাকে প্রায়োরিটি দিতে হবে, তার ডিগ্রি যাতে কম থাকে। এটা 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি বলো, 3 ডিগ্রি, তাহলে এইটা ক্যান্সেল আউট হবে, এটা রাইট চয়েস হবে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা আমাকে লিখতে হবে যে CH3 CH2I plus CH3 CH3 O minus Na plus arrow, লিখবো CH3 CH3 O CH2 CH3, এটাই হবে। এখানে ইথার দেব, তাহলে এই হচ্ছে ব্যাপার। উইলিয়ামসন ইথার সন্দেশের মাধ্যমে আমরা এটা এভাবে প্রস্তুত করতে পারি। পরের কোশ্চেনটা দিয়েছি দেখো, লুকাস মিটারের সাহায্যে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করব। তাহলে আমরা এইভাবে লিখব যে আমরা 3টে টেস্ট টিউবে 3টে নিলাম বলো অ্যালকোহল নিলাম, 3টে পৃথক টেস্ট টিউবে আমরা অ্যালকোহল নিলাম, প্রত্যেকটাতে কয়েক ফোঁটা আমরা কি যোগ করলাম বলো, লুকাস বিকারক যোগ করলাম, ZnCl2 আর HCl, এটা যোগ করলাম প্রত্যেকটাতে।
এটা দেখলাম আমরা সঙ্গে সঙ্গে কি চলে আসলো টেস্ট টিউব 1-এ তোমার কি হলো সঙ্গে সঙ্গে কি হলো টার্বিটি বা এর দ্রবণটা কি হলো সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে গেল। এটা ইমিডিয়েট ঘোলাটে হলো, এটা 5 মিনিট টাইম লাগলো, এটা 1 ডে টাইম লাগলো, এটা সঙ্গে সঙ্গে হলো। সঙ্গে সঙ্গে দ্রবণ ঘোলাটে হয়ে গেল। এই থেকে আমরা বুঝতে পারি যে লুকাস বিকারক যোগ করার ফলে যে অ্যালকোহলের দ্রবণটা সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে গেল সেটা হবে 3 ডিগ্রি, যেটা 5 মিনিট পরে ঘোলাটে হলো সেটা হবে 2 ডিগ্রি, আর যেটা 1 মিনিট একদিন বা প্রায় অনেক সময় পর হলো সেটা হবে 1 ডিগ্রি। কেন হয় বলছে দেখো, লুকাস বিকারকের সঙ্গে যখন অ্যালকোহলগুলোর বিক্রিয়া তৈরি করছে তখন সেটা কি তৈরি করে, প্রত্যেকটা কার্বো ক্যাটায়ন তৈরি করে, প্রত্যেকটা কি হয় বলো কার্বো ক্যাটায়ন তৈরি হয়। তাহলে আমরা জানি যে 3 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, এটা 2 ডিগ্রি কার্বো ক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বো ক্যাটায়ন। তাহলে কার্বো ক্যাটায়নের সুস্থিতির ক্রম কি বলছো বলো? সুস্থিতি ক্রম কি হচ্ছে বলো? 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাই জন্য আমরা লক্ষ্য করছি যে 3 ডিগ্রি অ্যালকোহলটা সঙ্গে সঙ্গে টার্বিটি ফর্ম করছে, এটার সুস্থিতি এর থেকে তুলনামূলক কম, এটার জন্য কি হচ্ছে বলো একটু সময় লাগছে, এটা সুস্থিতি সবচেয়ে কম, এটা আরো বেশি সময় লাগছে। ওকে, তাহলে এই লুকাস বিকারকটা কিন্তু আমরা এভাবে এক্সপ্লেন করব। পরের ব্যাপারটা বলেছে দেখো, কোশ্চেনে আমরা চলে যাই। পরের কোশ্চেনে দিয়েছি যে অ্যানিলিন, এটা আছে কোশ্চেন নাম্বার H1, অ্যানিলিন ওটা বলছি ও নাইট্রো অ্যানিলিন, ও নাইট্রো অ্যানিলিন। তারপরটা বলছে দেখো এম নাইট্রো অ্যানিলিন, এম মানে কোথায় আসবে বলো? থার্ড পজিশনে আসবে এম নাইট্রো অ্যানিলিন। আর পি নাইট্রো অ্যানিলিন, এদের ক্ষারীয়তার ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। দেখো আমরা এমনিতেই জানি যে নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেটা বেনজিন রিংয়ে কি হয় বলো তোমার রেজোন্যান্সে আসে, এর ফলে এন কেন্দ্রের ইলেকট্রনের ঘনত্ব কি হয় বলো কিছুটা কমে যায়। তো রেজোন্যান্স ড্র করে আমরা আগে SC2000 SC200 আমরা ডিসকাস করেছি। তো আমরা একটা স্টেপ শুধু দেখালাম, আরো স্টেপগুলো দেখাতে পারি, বা তোমরা রেজোন্যান্স সম্বন্ধে যদি জানতে চাও কিভাবে সহজে স্ট্রাকচার ড্র করে তো সেটা তোমরা দেখতে পারো। তো সেখানে দেখো এটা মাইনাস, এটা NH2 এরকম ব্যাপার বলছে। তো রেজোন্যান্সের কারণে আমরা দেখছি এন কেন্দ্রের ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, প্রত্যেকটাই কমবে। এবার দেখো NO2 গ্রুপের কি আছে বলো? মাইনাস আই এফেক্ট আর মাইনাস আর এফেক্ট। কোন জায়গাটায় সবচেয়ে বেশি এর প্রভাব ফলে বলো? প্যারা পজিশন ও অর্থ পজিশন। তাহলে এই কম্পাউন্ডে শুধু NH2 গ্রুপ ছিল, আর তিনটে কম্পাউন্ড যেটা বলা আছে প্রত্যেকটাই NO2 দেওয়া আছে। NO2 গ্রুপ কি করছে বলো? ইলেকট্রন আরো টেনে নিচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার থেকে এই তিনটের ক্ষারীয়তার ক্রম সবচেয়ে কম হবে, এগুলোর কম হবে। কিন্তু এই তিনটের মধ্যে যদি আমি অর্ডার দেখি
তাহলে কোনটা হবে? বলছি দেখো পি স্থানে থাকলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে NO2 গ্রুপ বেশি ইলেকট্রনকে টানবে। তারপরে বলছে অর্থ স্থানে, তারপর বলছে দেখো মেটা স্থানে। তাহলে সেই গঠন যদি আমরা লক্ষ্য করি যে এটা NH2, এটা যদি আমরা গঠন লক্ষ্য করি এই জায়গাগুলোতে নেগেটিভ চার্জ আসছে। তো এটাকে আমরা বলছি অর্থ পজিশন, এটা বলছি প্যারা, এটা অর্থ, এটা মেটা স্থান। তাহলে অর্থ বা প্যারা স্থানে যদি কি থাকে বলো, কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এন এর মাথাতে আরো ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি প্যারাটা বেসিসিটি, প্যারা কম্পাউন্ডের বা প্যারা নাইট্রোঅ্যানিলিনের বেসিসিটি সবচেয়ে কম হবে। তারপরে কি আসবে বলো, এটা, তারপরে থার্ড সবচেয়ে বেশি এটা হবে। তাহলে এখানে বেসিসিটি অর্ডার কি হবে বলো, সবচেয়ে বেশি কোনটা? 1 নম্বর, তারপরে আসবে 3 নম্বর, তারপরে আসবে 2 নম্বর, সবচেয়ে কম কোনটা হয় বলো? 4 নম্বর। এই হচ্ছে বেসিসিটি অর্ডার। ওকে, পরের কোশ্চেন আমরা চলে যাই। তাহলে বলছে দেখো এক ধাপে কিভাবে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন বানাবে। এক ধাপে কিভাবে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন বানাবে। তাহলে এখানে বেনজোইক অ্যাসিড আছে, এটা কোশ্চেন নাম্বার ছিল, কোশ্চেন নাম্বার 2। তাহলে এক ধাপে কিভাবে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন বানাবে, এই হচ্ছে কোশ্চেন। আমরা হাইড্রোজোইক অ্যাসিড দিয়ে হিট করব, তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো বলো, বেনজিন রিং এর উপর NH2 পেয়ে যাবো। খেয়াল রাখবো যেটা HN3, এখানে কিন্তু NH3 নয়, এটা খেয়াল রাখবো। NH3 দিয়ে হিট করলে অ্যামাইড পাবো, আর হাইড্রোজোইক অ্যাসিড দিয়ে হিট করলে কি পাবো বলো, এটা হাইড্রোজোইক অ্যাসিড দিয়ে হিট করলে আমরা কি পাবো, অ্যানিলিন এক ধাপেই পেয়ে যাবো। পরেরটা বলছে দেখো একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে CH3CN ও CH3NC কে আমরা পার্থক্য করব। এটা আগেও ডিসকাস হয়েছে যে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে CH3CN আর CH3NC এর মধ্যে পার্থক্য করবো কিভাবে, এটা আগে ডিসকাস হয়েছে যে ক্ষারীয় মাধ্যমে যদি আমরা CH3CN এর বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে CH3CN, এটা aqueous NaOH, তাহলে এখানে CH3C ডবল বন্ড মাইনাস Na+ তৈরি হবে। কিন্তু এখানে এই ঘটনা আমরা লক্ষ্য করব না। তাহলে এখানে কি পাবো বলো, যে সোডিয়াম অ্যাসিটেটের আমরা পাবো, কিন্তু ও ক্ষেত্রে কি হয় বলো, কোনো এরকম টাইপের অদক্ষেপ আমরা পাবো না। তাহলে এখানে আগে এটা ডিসকাস হয়েছে, এটা প্রবাবলি SC 187 এর ছিল, সেটা ডিসকাস হয়েছে, তোমরা দেখো। নেক্সট হচ্ছে কোশ্চেন, পরের কোশ্চেন দিয়েছে দেখো কোশ্চেন নাম্বার I, এটা গ্যাব্রিয়েল থ্যালামাইড থেকে এটা ছিল N-K+, এটা এখানে CH3I দিয়েছে, এই পুরোটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে এখানে, এটা C ডবল বন্ড
সি ডাবল বন্ড ও এন বন্ড CH3, এটা হবে এন বন্ড CH3। এবার বুঝে দেখো, একে আদ্র বিশ্লেষণ করছি, আদ্র বিশ্লেষণ, তাহলে আমরা পাবো এটা সি ডাবল ও কে, সি ডাবল ও এইচ, আদ্র বিশ্লেষণ আমরা প্লাস CH3 বন্ড NH2 মিথাইল অ্যামিন পাবো, আর এটা সি ডাবল এইচ হয়ে যাবে। যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে লিখতাম তাহলে এখানে কি হতো, সি ডাবল ও কে আসতো। যদি তুমি এখানে KOH লিখতে, এটা কি লিখতে, সি ডাবল ও কে, এটাও কি লিখতে বলো, সি ডাবল ও কে লিখতে। ওকে, পরের কোশ্চেন নিচে দেখো, নাইট্রোবেনজিন কি 2 নম্বর, নাইট্রোবেনজিন কে এখানে জিঙ্ক ডাস্ট NaOH, এখানে অ্যাকোয়াস। তাহলে আমরা এখানে তিনটে স্টেপ কিন্তু এখানে লিখতে হবে, তিনটে স্টেপ লিখেই কিন্তু আমাকে প্রোডাক্টটা লিখতে হবে। যে প্রথমে অ্যাজক্সি বেঞ্জিন পাবো, তারপর অ্যাজোবেনজিন পাবো, তারপর হাইড্রোজোবেনজিন পাবো। এখানে ফার্স্ট আমরা পাবো এরকম, এটা অ্যাজক্সি বেনজিন, তারপরে আমরা পাবো হাইড্রোজোবেনজিন, তারপরে অ্যাজোবেনজিন, এর পরবর্তী ধাপে আমরা পাবো হাইড্রোজোবেনজিন, NH সিঙ্গেল বন্ড NH বন্ড বেনজিন। তাহলে এন্ড প্রোডাক্ট কি হবে, হাইড্রোজোবেনজিন, এটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। এটা অ্যাজক্সি বেনজিন, এটা অ্যাজোবেনজিন, এটা হাইড্রোজোবেনজিন। খেয়াল রাখতে হবে, যেটা অ্যাকোয়াস সলিউশন বলেছে, যদি এটা অ্যালকোহল থাকতো তাহলে এই পর্যন্ত স্টেপটা স্টপ হয়ে যেত, অ্যাকোয়াস বলেছে বলে এটা রিডিউস হয়ে ফর্মটা আমরা দেখতে পাবো। পরের কোশ্চেন দিয়েছে দেখো, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পরের কোশ্চেন দিয়েছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে, কোশ্চেন নাম্বার 3, বেনজিন N2 প্লাস Cl মাইনাস প্লাস ফেনল, এটা বলেছে, এটা pH 9 থেকে 10 এরকম, ক্ষারীয় মাধ্যমে বলেছে pH 9 থেকে 10, তাহলে এটা কাপলিং রিঅ্যাকশন হবে, এটা O মাইনাস Na প্লাস, যদি এখানে NaOH থাকতো তবে এরকম ব্যাপার দেখতাম, N ডাবল বন্ড N বেনজিন পাবো। ওকে, পরেরটা বলেছে দেখো 4 নম্বর কোশ্চেন, CH3Br এর সঙ্গে KCl অ্যালকোহল, আবার এখানে AgCN অ্যালকোহল, তাহলে দুই ক্ষেত্রে একটা পাচ্ছি CH3CN পাচ্ছি আর CH3NC পাচ্ছি। এটার কথা কিন্তু আমাদের ডিসকাস হয়েছে, তো এটা হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল দিয়ে এটা কিন্তু ডিসকাস হয়েছে, তোমরা সেটা কিন্তু দেখো। ওকে, একবার এগুলো ডিসকাস হয়েছে, এটা আবার রিপিট, যারা রেগুলার দেখছো তাদের ক্ষেত্রে এটা বুঝতে পারছো, যেটা আগে কোশ্চেনটা ডিসকাস হয়েছে, এই জন্য আমি অ্যাভয়েড করলাম। নতুন যারা, তারা তোমরা পেজ নাম্বার তোমাদের যেটা জানা আছে সেখানে আমরা দেখব। এটা বলছে দেখো, পরেরটা বলছে কোশ্চেন নাম্বার I, অ্যানিলিনের দুইটা আয়ন লিখতে বলেছে। অ্যানিলিন হবে, এটা H হবে, এটা CH3, এটা C ডাবল বন্ড OH,
একটা নির্দিষ্ট পিএইচ, একটি নির্দিষ্ট পিএইচ মানে ইন্ট্রামলিকুলার অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, হয়ে এটা কি দেখবো বলো, এটা আমরা দেখছি জুইটার আয়ন। জুইটার আয়ন কার বলছে বলো, অ্যালানিনের জুইটার আয়ন বলছে, অ্যালানিনের জুইটার আয়ন। পরেরটা বলছে দেখো মিউটার রোটেশন বলতে কি বোঝো, আমরা SC200 ওখানে ডিসকাস হয়েছে, বা তার আগে যেটা ছিল যে SC187 ওখানে ডিসকাস হয়েছে, ওটা তোমরা দেখো। পরেরটা দেখো, তারপরেরটাও দিয়েছে যে গ্লুকোজের সঙ্গে 3 মোলার গ্লুকোজের সঙ্গে বলছে গ্লুকোজের স্ট্রাকচার, এটার সঙ্গে 3 মোল পিএইচ NH2 ফিনাইল হাইড্রোজেনের রিঅ্যাকশন করলে কি হবে, এটা গ্লুকো ওসাজন পাবো। এটা অনেকবারই ডিসকাস হয়েছে, তোমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, টেস্ট পেপারে বারবার আসছে এটা OH, এটা H, এটা OH। ওকে, এটা ভুল হলো, এটা OH হবে, এটা OH হবে, এটা হাইড্রোজেন হবে, এটা OH হবে, এটা হাইড্রোজেন হবে। তাহলে গ্লুকো ওসাজন আমরা পেলাম, পরেরটা বলেছে দেখো যে এ থেকে যে 5 নম্বরের কোশ্চেন যেটা ছিল এই পেপারে, 5 নম্বরের অর্গানিক যে কোশ্চেনগুলো ছিল সেটা যে এ থেকে এইচ পর্যন্ত শনাক্ত করতে বলেছে, মানে অ্যালডিহাইড কিটোনের যে পার্টটা কোশ্চেন ছিল সেটা এখানে বলেছে যে 5 এর এটা সি, 5 এর সি। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে যে C6H5CHO, এটা অ্যারো 10% KOH আর CH3CHO। এটা আমরা যে প্রোডাক্ট পাবো বেঞ্জিন রিং বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CHO, ক্লেজেন স্মিথ রিঅ্যাকশন, এটা আমরা পাবো, ক্লেজেন স্মিথ রিঅ্যাকশন আমরা পাবো। এটা কয়টা দিয়েছে দেখো, 2 নম্বর, এটা দিয়েছে CH3COOH, এটা SOCl2 দিচ্ছি, তাহলে আমরা পাবো CH3 C ডাবল বন্ড ও Cl। দেখো এই রিঅ্যাকশনের নাম আন্ড এইস্টার রিঅ্যাকশন, ডায়াজোমিথেন দিয়েছি, আর ওয়াটার Ag2O, আমরা যেটা পাবো প্রোপানোয়িক অ্যাসিড পাবো, একটা CH2 এখানে ইন্ট্রোডিউস হয়ে যাবে, তাহলে আর C ডাবল বন্ড H ছিল, এখানে আন্ড এইস্টার রিঅ্যাকশন করলাম, ARNDT EIS TER আন্ড এইস্টার রিঅ্যাকশন আমরা করলাম, আমরা কি দেখবো একটা CH2 ইন্ট্রোডিউস হয়ে যাবে, বেড়ে যাবে শুধু একটা CH2। ক্লিয়ার? পরের কোশ্চেন আমরা দেখো, চলে যাই। পরের কোশ্চেন দিয়েছি এখানে যে বেঞ্জালডিহাইড থার্ড কোশ্চেন, এটা খুবই সহজ আছে, এটা বারবার আসছে, এটা প্লাস H C ডাবল বন্ড ও H, এখানে 50% NaOH দিয়েছে, তাহলে প্রোডাক্ট কি হবে? তাহলে এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন কার্বনিকটা ছোট বলো, তাহলে কোন কার্বনিকটার ব্যাক সাইড লিস্ট কনজেস্টেড বলো, এই কার্বনিলের ব্যাক সাইড লিস্ট কনজেস্টেড, এটা অক্সিডাইজ হবে, এটা আমরা পাবো H বন্ড C ডাবল বন্ড ও মাইনাস Na প্লাস,
প্লাস বেঞ্জিন রিং, এটা CH2OH। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলেছি যে 4 নম্বর অ্যাসিটোন দিয়েছে, আর এখানে এক্সেল ইথানল, আমরা জানি এটা হেমি অ্যাসিটাল ফর্ম হবে, CH3C CH3, এটা O CH2 CH3, এটা O CH2, হেমি কিটাল, এটা কি হলো, কিটাল ফর্মেশন হলো, ওকে। পরেরটা বলছে দেখো, এটাতে সেলেনিয়াম অক্সাইড দিয়েছি, এটা অনেকবার আসছে, আর অ্যাসিডিক অ্যাসিড, তাহলে আমরা বুঝবো যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সি মনে রাখার জন্য H, এটা কি হবে বলো, সি ডাবল বন্ড হতে চেঞ্জ হয়ে যাবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে, এটা আবার সেই একই রকম পার্কিং রিঅ্যাকশন এই নিয়ে মনে হয় 5 বার হলো, পার্কিং রিঅ্যাকশন এই নিয়ে কবার হলো, 5 বার, 5 থেকে 6 বার, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো এখানে বলছে দেখো 5 বেঞ্জিন রিং, উপরে CHO, এটা অ্যাসিডিক অ্যানহাইড্রেট AC2O, আর CH3 COONA, তাই এটা পাবো সিনামিক অ্যাসিড প্লাস CH3 ডাবল বন্ড OH, এই দুটো কম্পাউন্ড আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, পরেরটা বলছে দেখো, পরেরটা দিয়েছি 6 নম্বর CH3C ডাবল বন্ড O CH3, এখানে HCl, এটা রিফ্লাক্স, এটা আমরা দুটো প্রোডাক্ট পাবো, প্লাস CH3OH, এটা হলো। পরের কোশ্চেন দিয়েছি দেখো, রূপান্তর করো অথবা এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে CH3COOH, এখান থেকে CH2 NH2 COOH, কেন এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই দুটো চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক, একটা বায়োমলিকুলস থেকে আর একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই দুটো চ্যাপ্টারের লিঙ্ক কোশ্চেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে লিখব CH3C ডাবল বন্ড OH, আমরা রেড ফসফরাস, আর এখানে Br2 দেব, HVZ রিঅ্যাকশন হবে, CH2 এটা Br, C ডাবল বন্ড OH, এটা অ্যামোনিয়া দেব, তাহলে এখানে Br এর জায়গায় কি চলে আসবে বলো, NH2 চলে আসবে, CH2 এটা NH2 বন্ড C ডাবল বন্ড OH হবে, আমরা কি পেলাম, গ্লাইসিন। গ্লাইসিন CE হবে, গ্লাইসিন পেলাম আমরা। লাস্ট কোশ্চেন এখান থেকে দেখো, আমরা ডিসকাস করে নিই, এটা লাস্ট কোশ্চেন এখান থেকে, যে ব্র্যাডির বিকারক কি, পার্থক্য নিরূপণ করতে বলেছে, পার্থক্য নিরূপণ করো, আগেও পড়েছি আমরা, অ্যাসিটালডিহাইড, আর এটা অ্যাসিটোন,
এখানে অর্গানিক কোশ্চেন খুবই সিম্পল কোশ্চেন ছিল, তো আমরা টলারেন্স রিএজেন্ট টেস্ট দেব। টলারেন্স রিএজেন্ট টেস্ট দিলে দেখবো অ্যাসিটালডিহাইড সিলভার মিররের পদক্ষেপ দেবে, কিন্তু অ্যাসিটোন দেবে না। তাহলে এখানে জৈব যৌগের সহিত জৈব যৌগের সঙ্গে টলেন্স বিকারক মিশিয়ে মিশ্রণটিকে জল গাহে উত্তপ্ত করা হলো। ওকে, সিলভার মিরর দেখা গেল টেস্ট টিউবের গায়ে, আর এই ক্ষেত্রে এরূপ কোনো পদক্ষেপ পাওয়া গেল না। ওকে, আমরা এভাবে লিখছি, এটা CH3 C double bond OH C double bond OH, এটা Ag NH3 whole 2 OH, আর এটা হবে CH3 C double bond O minus NH4 plus plus Ag। ওকে, প্লাস তুমি ওয়াটার লিখতে পারো, আর এখানে কোনো রিঅ্যাকশন হবে না। ওকে, পরেরটা বলছে দেখো যে ব্র্যাডির বিকারক কি। পরের কোশ্চেন আমরা লিখে নিয়ে আসছি। পরের লাস্ট দুটো কোশ্চেন ছিল, দেখো ব্র্যাডির বিকারক কি, ইয়ার সংকেত লেখো। একটি এস্টারকে সোডিয়াম অ্যালকোহল সহযোগে বিজারণ করলে শুধুমাত্র ইথানল পাওয়া যায়, এস্টারের সংকেত লিখতে বলেছে। তাহলে দেখো আমরা বলছি ব্র্যাডির বিকারক কি, যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে মিথানল ও গাঢ় এস্টার সমূহের মিশ্রণে দ্রবীভূত করে ব্র্যাডির বিকারক প্রস্তুত করা হয়। তাহলে তার সংকেত লিখবো আমরা এরকম, যেটা হাইড্রোজেন ফিনাইল হাইড্রোজেন আর 2,4-ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, সংকেত হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ব্র্যাডির বিকারকের সংকেত পেলাম আমরা। পরের কোশ্চেন দিয়েছে দেখো যে পরের কোশ্চেন দিয়েছে যে এস্টার কি, একটা এস্টার আছে, একে সোডিয়াম অ্যালকোহল দিলে আমরা ইথানল পাচ্ছি, 2 মলিকুলার ইথানল। তাহলে এস্টারটা কি ছিল, তাহলে আমরা ইথানল আঁকবো আর তার অক্সিডাইজ ফর্মটা আঁকবো, এটা অ্যালডিহাইড রাখবো না, কার্বক্সিলিক অ্যাসিড রাখবো। এর থেকে যে এস্টার পাওয়া যায় সেটা হলো এটা। ওকে, তো দেখো এটা বুভো ব্ল্যাঙ্ক বিজারণ আমরা রিঅ্যাকশনের নাম জানি, সেটা দিয়ে এটা হয়েছে CH3 C double bond O CH2 CH3, এখানে সোডিয়াম অ্যালকোহল, তাহলে আমরা পাবো 2 মলিকুলার ইথানল পাবো। ওকে, তাহলে আমরা SC 125 এর অর্গানিক পোর্শনের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করলাম। পরবর্তী দুটি ভিডিওর মাধ্যমে আমরা ফিজিক্যাল পার্ট ও MCQ ও ইনঅর্গানিক পার্ট আমরা আলোচনা করব।
আগের ভিডিওগুলো তোমরা দেখো। আর দেখো আমরা প্রায় 11টার মতো পেপারের লাস্ট 3টে পেপারে হয়তো কিছু পার্ট বাকি আছে, সেটা আপলোড হয়ে যাবে 1-2 দিনের ভেতরেই। তো তোমরা কিন্তু পুরোটাই কমপ্লিট করো, 11 পেপার তোমরা কিন্তু কমপ্লিট করো। আর বাকি 4টে পেপার আমি কিন্তু সিলেক্ট করে আমি বাকি 4টে পেপার দিয়ে আপলোড করে দেবো। ওকে, বাকি 4টে পেপার আর আমাদের কাউন্সিলের যে 2টো পেপার আছে এইচএস কাউন্সিলের, সেটা স্যাম্পল পেপার, সেটা আপলোড করব। একটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, আর 2টো। স্যালারি কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই রেডি করো, স্যালারি কোশ্চেনগুলো অবশ্যই রেডি করো। ওটার জন্য কিন্তু টাইম ফেলে রেখো না, যত তাড়াতাড়ি সম্ভব ওগুলো শেষ করো। আর ইউটিএ পেপারগুলো ধরে প্র্যাকটিস করো। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা পুরনো তারা শেয়ার করো।